হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। এটা হচ্ছে আমাদের জন্মদিনের ব্লগ পার্ট 3। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, মানে কেকের সামনে বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আমাদের ক্যামেরাম্যান ছিল দীপু দাদা, যেহেতু ও খুব ভালো ছবি তুলে আর ওর ক্যামেরাটাও খুব সুন্দর, তো একে একে সবাই মিলে বসে পড়েছিলাম ছবি তুলতে। তো এখানে আমাকে, বৌদি মানে ছোটো বৌদিকে, বড় বৌদিকে, মেজো বৌদিকে, চারজনকে একসঙ্গে দেখে নিলে এবারে বলো যে কেমন লাগছিল আমাদের। এখানে একে একে সবার ছবি তোলা হয়ে যেতে আমরা চারজনে একসাথে বসে পড়েছিলাম ছবি তোলার জন্য। তো এখানে আমরা বেসিক্যালি জন্মদিন সেলিব্রেশনটা করছিলাম আনন্দের জন্য, মজা হওয়ার জন্য। সবাই একসাথে হব, একটু মজা হবে, আনন্দ হবে, ফটোশ্যুট হবে, খাওয়া দাওয়া হবে, এই জন্যই একটু আর কি মানে সবাই মিলে খুশি হয়েছিলাম। আর আজকে যেহেতু ছোটো বৌদির জন্মদিন ছিল, তাই ছোটো বৌদিকে সবাই বলছিল যে প্রথমে তুই কেকটা কাট। আর আরেকটা আশ্চর্যের ঘটনা বলি তোমাদের, তোমরা তো সবাই শুনেছো যে আমার 13 তারিখ জন্মদিন। হ্যাঁ, আমার ইংরেজির 13 তারিখ জন্মদিন হলেও বাংলার 27 তারিখ জন্মদিন ছিল। মানে দেখতে গেলে আমার একদিন আগেও জন্মদিন ছিল, একদিন পরেও জন্মদিন ছিল। মানে বৌদির জন্মদিনের দিনও জন্মদিন ছিল আমার, আর বৌদির জন্মদিনের পরের দিনও জন্মদিন ছিল। আমাদের কেকের টেবিলটাকেও দেখলে। আর এই বিষয়গুলো নিয়েই আমরা খুব হাসি ঠাট্টা মজা করছিলাম। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছিলাম যে আমরা দাঁড়িয়ে কেকটা কাটবো নাকি বসে কেকটা কাটবো। আর তোমাদেরকে আমি বলেইছিলাম না, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। হ্যাঁ, যদি ভালোভাবে থাকা যায় তো একটা কেকেও জন্মদিন পালন করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাপারটা, আমরা একটা কেকেই সবাই মিলে জন্মদিন পালন করছিলাম, কারণ আমাদের কাছে জন্মদিন পালনের থেকেও আনন্দ করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর এইখানে দেখতেই পাচ্ছ দাদা আমাদেরকে পুরো সাদা ভূত বানিয়ে দিয়েছিল। যদিও ভেবেছিলাম যে কেকটা কাটার পর কিছু ছবি উঠবো, কিন্তু দাদার এই মানে কীর্তিকলাপ দেখে ভেবেছিলাম যে না, আজকে আর ছবি ওঠা মানে ভাগ্যে নেই, এর থেকেও বেশি কিছু হবে। আর আমি তো জানি আমার দাদারা শুধু এই স্প্রে দিয়েই ক্ষান্ত হবে না, তাদের মাথায় আরও কিছু বদবুদ্ধি ঘুরছে, যেটা আমরা কেউ বুঝতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ দাদা সবাইকে দিচ্ছিলো, এখন দীপু দাদা দাদাকে মাখাচ্ছে আর বাবা এখানে ভিডিও করছিল। যদিও এর পরেও আরও অনেক ঘটনা ঘটেছিল যেগুলো আমার ভাই মানে ভিডিও করতে পারেনি। ভিডিও মানে সে ক্যামেরাটা অন করে রেখেছিল কিন্তু ভিডিওটা অন করেনি। তারপর আমি বললাম যে আমাদের এরকম অবস্থায় কিছু ছবি তুলে দে, আর বড় বৌদিও বলছিল যে হ্যাঁ আমাদের এরকম অবস্থায় কিছু ছবি তুলে দে। তারপরে আমরা সবাই পোজ দিচ্ছিলাম, দেখো একরকমভাবে দাঁড়িয়ে। আর আমাদের জন্মদিনে আমরা তেমন বেশি ছবি উঠিওনি, মানে এই নর্মালি কিছু ছবি উঠেছিলাম। আর তারপরে কেক কাটার পর যা অবস্থা হয়েছিল তারপর তো ছবি উঠতেই ভুলে গিয়েছিলাম। তারপর এখানে দাদা গিফটগুলো এনে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছিল, যাতে আমরা অনেক খুশি হয়েছিলাম। সত্যি বলছি, অনেক খুশি হয়েছিলাম, কারণ এগুলো হয়তো সবারই কাছে ছোটোখাটো গিফট হতে পারে, কিন্তু আমাদের কাছে সত্যি খুব মানে বড় গিফট ছিল। আর এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এইটা দাদা স্পেশালি এনেছিল বৌদির জন্য। হ্যাঁ, তাকে দিয়েই দিল, তোমরা দেখতে পেলে। আর আমরা ওই গিফট নিয়ে অনেক খুশি হয়েছিলাম। তারপরে এইখানে দেখো কীভাবে গিফট দিচ্ছিলো, যেমন বাচ্চাদের কোনো কিছু বিতরণ করছে এরকমভাবে গিফট দিচ্ছিলো। একটা করে গাছ দিল, একটা করে চকলেট দিল, এইভাবে গিফট দিচ্ছিলো। তারপর দীপু দাদা ওখানে চকলেট দিয়ে দিয়েছিল, যেটা আমাদের ভিডিও করা হয়নি, মনে হয় ভাই ভিডিও করেনি। যাই হোক, এই যে তারপরেই এইখানে শুরু হয়ে গিয়েছিল কেক মাখানি। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কেয়া বৌদি অল্প করেই মাখিয়েছিল সবাইকে, মানে নিয়ম রক্ষা যতটুকু মাখাতে হয় ততটুকু মাখিয়েছিল। এইখানে বদমাইশি শুরু করেছিল আমার দাদা। এই যে দেখতে পাচ্ছ বড় বৌদিকে দিয়ে শুরু করলো। প্রথমে বড় বৌদিকে মাখাচ্ছিল, সবাই ওকে বারণ করলো, কারোর কথা শুনলো না, কারোর কথাই শুনছিল না। যেই এখানে বড় বৌদিকে মাখাতে পারেনি, আমাকে এসে ধরেছিল যে হ্যাঁ আমি তোকে তো মাখাবোই, আজকে তোকে একটু মাখতেই হবে। আমি বললাম ঠিক আছে থাম, আমি চুলটা ঠিক করি। যেই দেখতে পাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে এখন কেয়া বৌদিকে ধরেছে। আর এখন দেখো অবস্থাটা, লিটারেলি ওরা দুজন হাতাহাতি শুরু করে দিয়েছিল, মানে দুজনে হাতাহাতি করছিল। এই যে দেখতে পাচ্ছ দুজনে মিলে হাত ধরে, একে মাখাতে দেবে না, ওকে মাখাবে। তারপরে এখানে দেখো যে দীপু দাদা কেক কাটছিল, খুব শান্তভাবে কেক কাটছিল। ও বলছিল যে তোরা তোদের কেক মাখামাখি কর, কেকটা যখন কেউ কাটছে না আমিই কেটে দিই। তাই ও কেকটা কাটছিল। আর এখানে আমি কাউকে একজনকে মাখাতে গিয়েছিলাম কেকটা, যেটা আমার মনে নেই। আর তারপরের এখানে ঘটনাটা দেখো।
দাদা দীপুদাকে কেকটা মাখালো। তো অনেকবার বারণ করেছিল, দেখ আমাকে মাখাচ্ছু তো, এর পরের ঘটনাটা তোকে ভাবতে হবে। তারপর দেখো এখানে ওর অবস্থাটা কি করেছিল। আমরা তো সবাই খুব হাসছিলাম, মানে এত হাসছিলাম সীমার বাইরে, যে দেখ তোর কর্মের ফল তোকেই ভুগতে হচ্ছে। তারপর ও দীপুদার সাথে না পেরে কেয়া বৌদিকেই কেকটা পুরো মাখিয়ে দিল, যে তোমার বর মাখিয়েছে, এবার আমি তোমাকে মাখাবো, এই ভেবে হয়তো মাখিয়েছিল। তো এখানে আমরা সবাই খুব হাসছিলাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই কেকে ভূত হয়ে থাকলেও বরদা কিন্তু মাখেনি, বরদাকে কেউ মাখাতে পারেনি। আর দীপুদাকে এতই কেক মাখিয়েছে যে ওর চোখ দিকে জল পড়ছিল, আর আমি সেই জলটাই মুছে দিচ্ছিলাম। আর আমার মুখের অবস্থাটা দেখো এই মুহূর্তে। তার আগে আমাকে যেভাবে কেক মাখিয়েছে, যেটা ভাই ভিডিওটা করছিল, কিন্তু ভিডিও মানে ক্যামেরাটা অন করেনি, যেটার জন্য এই অবস্থা, মানে আমার ভিডিওটা উঠেনি। তারপর যাই হোক সবাই কেক ভাগ করে নিচ্ছিল, সবাইকে একে একে কেক দিয়ে দিচ্ছিল। মানে এর আগে দেখো আমাদের মানে কেক টেক মাখা হয়ে গেছে, সবাই মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছে। এরপর আমরা সবাই শান্তি করে কেক খাচ্ছিলাম। সত্যি আমি সেদিন খুব খুশি হয়েছিলাম, মানে আমি মনে মনে জাস্ট ভাবছিলাম যে হ্যাঁ, মানে আমি অনেক পুণ্য করে এই বাড়িতে জন্ম নিয়েছিলাম, যার জন্য আমি এত খুশি, এত আনন্দের ভাগিদার হতে পারছি। আমি তো মাঝে মাঝে শুধু ভাবি যে এই বাড়িটা থেকে চলে গিয়ে আমি অন্য কোথাও থাকবো কী করে থাকবো, আমি এরকম বাড়ি ছেড়ে দিয়ে, এরকম মানুষগুলোকে ছেড়ে দিয়ে কীভাবে থাকবো। সত্যি বলছি, মানে আমি একবেলা খাবো না ঠিক আছে, কিন্তু এরকম আনন্দ থাকলে আমি সবসময় সব জায়গায় থাকতে রাজি আছি। এরকম আনন্দ খুব কমই পাওয়া যায়। আর আমি তো ভগবানের কাছে মাঝে মাঝে বলি যে হ্যাঁ, নিশ্চয়ই আমি কোনো পুণ্য করেছিলাম, তার জন্য আমাকে এই বাড়িতে জন্ম দিয়েছে। আর আমি অনেক পুণ্যবান যে ভগবান আমাকে এরকম দাদা দিয়েছে, যারা আমার নিজের মায়ের পেটের ভাই না হওয়া সত্ত্বেও আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। এটা আমি ভিডিও করছি বলে বলছি না, এটা আমার মনের কথা। আমি আমার বন্ধুদের সামনেও বলি, আমি খুব গর্ব করি যে হ্যাঁ, আমি আমার এরকম দাদারা পেয়েছি। মানে হয়তো আমি দাদাদের মুখের সামনে এরকম বলতে পারবো না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে আমি তোমাদের খুব ভালোবাসি। আর যাই হয়ে যাক, তোমরা কখনো পাল্টিও না, তোমরা সবসময় এরকমই থেকো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।